আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব সূরাতুল বায়িনাহ এর ১ম থেকে ৫তম আয়াত পর্যন্ত। দেখতে পাচ্ছেন সূরাতুল বায়িনাহ এই সূরাটি ৩০তম পারার সূরা। তবে আপনাদেরকে আরেকটা খুশির সংবাদ জানিয়ে দেই। আপনারা যারা এই মোবাইল অ্যাপটি ব্যবহার করবেন, মনে করেন পড়তে আপনি এই জায়গা পর্যন্ত চলে এসেছেন। এখন যদি আপনি এই সমস্ত জিনিস কেটে দেন, কেটে দেওয়ার পর আবার ক্লিয়ার করে ফেলেন এবং আবার অ্যাপের মধ্যে প্রবেশ করেন। প্রবেশ করার পর আপনারা যে বই পড়তেছিলেন সেই বইয়ের মধ্যে ক্লিক করেন। তাহলে আপনারা যে জায়গায় ছিলেন সেই জায়গায়ই এই বইটা ওপেন হবে। এটাই হচ্ছে এই অ্যাপের মধ্যে প্রধান একটি সুবিধা, যেটা আপনাকে স মনে করিয়ে দিবে এবং আপনি কোন জায়গায় ছিলেন সেটাও আপনাকে সেই জায়গার মধ্যে রেখে দিবে। তো শুরু করতে যাচ্ছি সূরাতুল বায়িনা থেকে সৈশুদ্ধ সহকারে কোরআন মাজিদের তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীন, এখানে দেখতে পাচ্ছেন লাম মিম জবর লাম, তারপরে ইয়া। লাম মিম জবর লাম, তারপরে যদি মিম সাকিনের পরে ইয়া আসে তাহলে পরিষ্কার করে পড়তে হয়। যেমন লাম ইয়াকুনিল্লাযীন, এভাবেই হচ্ছে প্রকৃতপক্ষে পড়ার নিয়ম। এখানে আপনি কখনোই পড়তে পারবেন না লাম ইয়াকুনিল্লাযী, এভাবে পড়তে পারবেন না। এখানের মধ্যে গুণনা করতে পারবেন না। কেন গুণনা করতে পারবেন না? আমি শর্ত দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মিম সাকিন। মিম সাকিনের পরে যদি বা এবং মিম আসে তাহলে গুণনা করতে পারবেন। কিন্তু এই ২ টা হরফ ব্যতীত আর যত হরফ আছে, ওই হরফগুলো থেকে যেকোনো একটা আসলে পরিষ্কার করে পড়তে হবে। গুণনা করা যাবেই না। কি বলছি? গুণনা করা যাবেই না। এইজন্য এই জায়গার মধ্যে পরিষ্কার করে পড়তে হবে। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, র পেশ রু এক আলিফ পরিমাণ লম্বা হবে। কেন লম্বা হবে? শর্ত হচ্ছে যদি ওয়াও সাকিন হয় এবং তাহার পূর্বে পেশ হয়, এই পেশটা যে হরফের উপরে থাকবে সেই হরফই লম্বা হবে। এই পেশের নিচে যদি ইয়া থাকে তাহলে এই ইয়াটা লম্বা হবে। এই পেশের নিচে যদি আলিফ থাকে তাহলে সেই আলিফটা লম্বা হবে। এই পেশের যদি আরো একটি ওয়াও থাকে তাহলে উ, তাহলে এই ওয়াওটা লম্বা হবে। শর্ত হচ্ছে এটাই। তারপরে কাফারু মিন আহলিল কিতাব, এখানে দেখতে পাচ্ছেন বা আমি কলকলা করেছি। কেন কলকলা করেছি? এই ৫ টা হরফ যদি সাকিন হয় তাহলে কলকলা করে পড়তে হয় কফ, ত, বা, জিম এবং দাল। এই ৫ টা হরফ যদি সাকিন হয় তাহলে কলকলা করে কি হয়? সময় যদি সাকিন হয় তাহলেও কলকলা করে পড়তে হয়। এজন্য এখানের মধ্যে আমি থামছি, যার কারণে বাটা সাকিন হয়ে গেছে। এজন্য আপনাকে কলকলা করতে হবে। মিন আহলিল কিতাব, আমি কলকলা করেছি। আল কিতাবি ওয়াল মুশরিকিনা মুফাক্কিন হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ। মনে রাখবেন, হামজা যদি সাকিন হয় তাহলে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন বা, হামজা জবর বা, এভাবে ধাক্কা দিবেন। বা হামজা জবর বা, এভাবে ধাক্কা দিবেন। তা'তিয়াহুমুল বাইয়িনাহ, গুলতার মধ্যে যদি আপনারা থামেন তাহলে সেই গুলতা থামলে কি হয়ে যায়? হা সাকিন হয়ে যায়। এই সমস্ত সবকিছু কাটা পড়বে।
এগুলো পড়া লাগবে না। তাহলে গুল তার মধ্যে থামলে কি হয়? হা সাকিন হয়ে যায়। রাসূলুম মিনাল্লাহ। এই মিনাল্লাহর লামের মধ্যে আপনি ৩ আলিফ লম্বা করতে পারবেন। কেন ৩ আলিফ লম্বা করতে পারবেন আমি দেখাই। আলিফ, লাম জবর আল, লাম জবর লা, হা পেশ হু। আল্লাহু। এই যে দেখতে পাচ্ছেন খাড়া জবর, এই খাড়া জবর থাকলে এক আলিফ লম্বা করে পড়তে হয়। আর এইরকম এক আলিফ মদের পরে যদি আপনারা কোন হরফের মধ্যে থেমে যান তাহলে সেই মদওয়ালা হরফ ৩ আলিফ লম্বা করে পড়তে হয়। এইজন্য এই মদওয়ালা হরফ হচ্ছে লাম। তাহলে কিভাবে পড়বেন? আল্লাহ। এইজন্য আপনাকে এই লামটা লম্বা করে পড়তে হবে। কেন পড়তে হবে? মদের হরফ হচ্ছে লাম। এই খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ এগুলো হচ্ছে মদের হরফের অন্তর্ভুক্ত, অর্থাৎ মধ্যে তবাই। এগুলো কি করতে হবে? মদ করতেই হবে, লম্বা করতেই হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আছে আপনার মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। এখানে দেখতে পাচ্ছেন ইয়াতলু, তা সাকিন যদি হয়ে যায় তাহলে পড়ার সময় কি করতে হয়? হালকা বাতাস বাহির করতে হয়। ফিহা কুতুবুন কাইয়্যিমা। এই বুন, বা দুই পেশ বুন, এরপরে কফ, এই জায়গার মধ্যে আপনাকে ইখফা গুন্না করতে হবে। কুতুবুন কাইয়্যিমা। وما تفرق الذين أوتوا। তার মধ্যে এক আলিফ লম্বা করতে পড়তে হবে। কেন পড়তে হবে? আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তা ওয়াও পেশ তু। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ওয়াওয়ের উপরে কিন্তু সাকিন নাই। কিন্তু এখানে আয়াত আছে। অথবা মনে করেন এখানে আপনার থামতে হবে আপনার শ্বাস না থাকার কারণে অথবা দীর্ঘ না থাকার কারণে। তাহলে এই সাকিনটা যদি নাও থাকে, ওয়াও শুধুমাত্র থাকে, তাহলে আপনাকে লম্বা করতে হবে। নিয়ম অনুসারে এখানে উজ্জ একটি সাকিন আছে, অর্থাৎ লুকানো একটি সাকিন আছে, যার কারণে আপনাকে লম্বা করতেই হবে। এজন্য এই জায়গার মধ্যে লম্বা হবে। উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআত হুমুল বায়িনাহ। এখানে দেখতে পাচ্ছেন গুল তার মধ্যে থামছে, এজন্য হা সাকিন করছি। ওয়ামা উমিরু, ওয়ামা জয় আলিফ লম্বা হবে। উমরিও, উমিরু এর রাও তত আলিফ লম্বা হবে, অর্থাৎ ৩ আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। এই চিহ্নটা যত জায়গায় থাকবে ৩ আলিফ লম্বা করে পড়তে হবে। এই চিহ্নটাকে বলে মধ্যে মুনফাসিলের চিহ্ন। কখন এই চিহ্নটা লম্বা করে পড়তে হবে? মিম আলিফ জবর মা, এরপরে পরবর্তী শব্দের শুরুতে যদি আপনার লাম থাকে তাহলে আলিফ থাকে, তাহলে আপনাকে কি করে পড়তে হবে? ৩ আলিফ লম্বা করে পড়তে হবে। এখানে এই চিহ্নটা হবে। কার জন্য হবে? মিম আলিফ মায়ের জন্য। মিম আলিফ জবর মা, এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা আলিফ আছে। পরবর্তী শব্দই হচ্ছে এটা। এটা পরবর্তী শব্দ। তাহলে মদের হরফের পরে পরবর্তী শব্দের শুরুতে দেখতে পাচ্ছেন আলিফ আসছে। এজন্য এখানের মধ্যে ৩ আলিফ পরিমাণ দীর্ঘ করতে হবে। এটাকেই বলে মধ্যে মুনফাসিল। ইল্লা লিয়াবুদুল্লাহ। অবশ্যই জেনে গেছেন এই জায়গার মধ্যে ৩ আলিফ লম্বা করা কেন যাবে? মুখলিসিনা লাহুদ্দিন। এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন লাম আয়াত আছে। কখনোই এই ভুল আপনারা করতে যাবেন না। যেই জায়গার মধ্যে এই লাম আয়াত থাকবে সেই জায়গার মধ্যে কখনোই থামা যাবে না।
তারপর আপনারা এখানে না থেমে পরবর্তী শব্দ না পড়ে পূর্ববর্তী শব্দ থেকে পড়বেন। লাহুদ লাহুদ দিন হুনাফা حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة। আয়াতের মধ্যখানেও যদি গুল তার মধ্যে থামেন সেটাও কিন্তু হা হয়ে যাবে। ওয়াযালিকা দ্বীনুল কাইয়্যিমা। তাহলে আমরা আজকে সূরাতুল বাইয়িনার প্রথম আয়াত থেকে ৫তম আয়াত পর্যন্ত আমরা শিখতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি। যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমি আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে দিই, সেই বিষয়টি হচ্ছে যখনই আপনি পড়বেন পরিষ্কার করে পড়ার চেষ্টা করবেন। যেমন আলিফে যদি লামকে ধরে তাহলে পরিষ্কার করে ধরবেন। আল হামদু, এই যে ধরছেন আলিফ লাম জবর আল, এটাই হচ্ছে পরিষ্কার উচ্চারণ। তারপর এখানে যদি মিম থাকে, তারপর এই মিমটাকেও আপনারা পরিষ্কার করে ধরবেন। হামদু, আলহামদু। বুঝতে পারছেন? যেই হরফগুলো যত পরিষ্কার করে পড়বেন আপনার তেলাওয়াত তত সুন্দর এবং পরিষ্কার হবে। অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।